নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ঘড়ির কাঁটাতে ৯টা। ওই ৫ মতো বাজে। তো আমার কিন্তু ঘরের পুজো দেওয়া শেষ, এবার বাকি কাজগুলো করব। তো আজকে আমার একটু সকাল সকাল পুজোটা হয়ে গেছে। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে মেয়ের আজকে স্কুল থেকে স্পোর্টস আছে এবং সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে ১:৩০টার সময়। তো এর আগে আমাদেরকে রেডি হয়ে যেতে হবে। ওর যেহেতু বাচ্চা মানুষ, ওর খাওয়ানোর ব্যাপার আছে, রেডি করানোর ব্যাপার আছে। তো ওই জন্য তাড়াহুড়ো করেই, মানে তাড়াহুড়ো বলতে সকাল সকাল পুজোটা দিয়ে এলাম। আর রাত্রেবেলায় আমি ঘুগনি করে রেখেছিলাম, কারণ সকালবেলা টিফিন বানানো আবার অন্য একটা তরকারি বানানো করতে গেলে টাইম লাগবে, ওই জন্য ঘুগনিটা করেই রেখেছিলাম। তো সকালবেলা শুধু দাদাকে 2টো পরোটা করে দিয়েছি, আর আমার হাজব্যান্ড ও শুধু একটু মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে বেরিয়ে গেছে। ওর ঘুগনিটা ভীষণ পছন্দ, ওকে পাতলা বা ভারী যেটাই করে দিন না কেন ও খেয়ে নেবে। বাট আমি যেহেতু ঘরে করেছিলাম, তাই জন্য আমি একটু ঘুগনিটা ভারী করেই করেছিলাম। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, অন্য বাকি তরকারিগুলোও হয়েছে। এর মধ্যে মেয়ে এসেছে, মেয়ে এসে অনেকক্ষণ আমার সঙ্গে কথা বললো। এদিকে মাংসটা প্রায় হয়ে গেছে, এখন শুধু এই মশলাটা বেটে দেবো। আর রান্না করছি আর ভাবছি। বলো। আমি রান্না করছি, চিকেন করছি, ডাল করছি, মিষ্টি কুমড়ো করবো। তুমি খাবে? ঠিক আছে। 3 বছর 4 মাস বয়স, ওনাকে এবার দৌড় প্রতিযোগিতা দেবে। তো সেগুলো চিন্তা করছি। আমরা যখন স্কুলে পড়তাম, আমরা তো একদম গ্রামে পড়তাম, এবং আমাদের বাড়িটা যেহেতু বাংলাদেশে, আমার বাবার বাড়ি বাংলাদেশে, সুতরাং ওখানে ভর্তি হতে হতো আমাদেরকে 6 বছরের পরে, যাতে একটা দাঁত পড়ে। দাঁত না পড়লে আবার ভর্তি নিত না। স্যারের আগে স্কুলে গেলেই আগে দেখতো তোর দাঁত পড়েছে কি না, তারপরে ভর্তি নিত। তো আমরা তখন করতাম কি, স্কুলে ভর্তি হওয়ার জন্য কোনো কিছু একটা দিয়ে না বাড়ি দিতাম দাঁত, যাতে দাঁতটা তাড়াতাড়ি নড়ে যায় এবং দাঁতটা তাড়াতাড়ি পড়ে যায়। এরকম করে আসলে স্কুলে ভর্তি হতাম। আর এখন 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 আসলে সব কিছু উন্নত হয়েছে। এখন ওখানেও 3-4 বছরের বাচ্চাদেরকে আসলে স্কুলে ভর্তি করানো হয়। তো আমরা নর্মাল যে মাংসটা রান্না করি, তো মাংস রান্না করেছি। আমার মেয়ে আবার ওরকম করে খায় না, তাই জন্য ওর জন্য আবার একটু অন্যরকম করে দিতে হয়। এই জন্য আবার একটু টাইমের ব্যাপার থাকে। তো আমরা খাবো আর ও খাবে না, আমাদের তো আর ঢুকবে না ভেতরে, মানে মুখ দিয়ে তো গলা নামবে না। ওই জন্য যত হোক হোক, ওর জন্য আবার একটু আলাদা করে দিই। একটু তেল একটু ঝাল দিই না, একটু ওই টেস্টের জন্য একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিই। তো রান্নাটা না আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এবারে যা বাসনপত্র আছে, মানে যেগুলো নোংরা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, ওকে স্নান করাতে হবে। আমার কিন্তু ওই 11:30টার মতো বেজে গেছে। এখন 11:30টাও কী বলবো, ওটাও পার হয়ে গেছে, প্রায় 12টা, ওই কী বলে 11:45টার মতো বাজে। তো রান্নাবান্না সব কমপ্লিট আমার। তো এখানে একটু দেখিয়ে দিচ্ছি আমি কী কী রান্না করেছি। এখানে তো ভাত করেছি, একটু এই যে মিষ্টি কুমড়ো, এটা হচ্ছে শুধু পেঁয়াজ আর মৌরি বাটা দিয়ে করেছি। এটা হচ্ছে মার কাছ থেকে শিখেছি, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এর মধ্যে যদি আবার একটু ছোট ছোট মাছ, মানে কি বলে, বড় মাছগুলোকে একদম ছোট ছোট করে দেয়া যায়, ওটা আরও ভীষণ ভালো লাগে। তো ডাল করেছিলাম, মেয়ের মাংসটা একটু আমের চাটনি করেছি, আর এই তো একটু মাংস করেছি। আর শসা আর লেবুটা আছে, ওটা এখন কাটবো না, যাওয়ার সময় কেটে দিয়ে যাব। তো এই দেখো ওদের খেলা শুরু হয়ে গেছে, একটু দেখতে থাকো। হয়ে গেছে।
তো ওদের খেলা শেষ, আমার মেয়ে কিছুই পারেনি, সান্ত্বনা পুরস্কার পেয়েছে। যেহেতু বাচ্চা মানুষ, সবাইকে তো আর কষ্ট দেওয়া সম্ভব না ম্যামদের, ওই জন্য সবার জন্য পুরস্কার রেখেছেন। ফার্স্ট সেকেন্ড থার্ড ওদের জন্য পুরস্কার ছিল, অ্যান্ড বাকি যারা দৌড় দিয়েছে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার ছিল। সেখানে ওই পেন্সিল ছিল, ইরেজার ছিল, রাবার ছিল, তারপরে পেন্সিল ছিল, মানে রং পেন্সিল ছিল, সেগুলো সবাইকে দিয়েছে প্রত্যেককে। তো এখানে গান হচ্ছে, আমার মেয়ে নেচেই যাচ্ছে। আর আমিও বসে আছি, তখন বাজে প্রায় ওই 2:30 মতো, 2:30, হ্যাঁ ওরকম হবে। এবারে ওখান থেকে অ্যানাউন্স করে দিয়েছে যে গার্জিয়ানদেরও একটা খেলা হবে। তো আমি ভাবছিলাম যে যা, মেয়ে তো হলো না, দেখি না আমাদের কি খেলা দেয়। আর বাচ্চারা যেহেতু খেলছে, আমি ওই কী বলবো, বাড়িতে যেহেতু কাজবাজ হয়ে গেছে, সব রান্নাবান্না আমরা খেয়েও বেরিয়েছিলাম। আর বাড়িতে এসে এসে ঘুমাতে হবে, তো ভাবলাম যে যদি এনজয় করছে করুক না। আর এই তো আন্টিদের সব বাচ্চাদের খেলা শেষ, এবার শেষে আন্টিদের খেলা হচ্ছে। তো আন্টিদের খেলা ছিল মাথায় বই নিয়ে হেঁটে যেতে হবে। তো এই যে আন্টিদের খেলা শেষ, তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। আমি তো বল খেলতেই চেয়েছিলাম, আমার টিপ অনেক ভালো। মামা চলো বাড়ি যাবো। ওরা দেবে না, ওরা তো আমাকে হারাবে। আসো চলো মাম্মা, চলো বাড়িতে যাবো। আচ্ছা, সাগরিকা ফার্স্ট, বৈশালী সেকেন্ড, থার্ড কে? সৌমিতা যাচ্ছিলি না? দিয়ে দে তোর প্রাইসটা, আমাকে দিয়ে দে।